যতগুলো গ্রামাটিক্যাল টপিক পড়ে তার মধ্যে একটা হলো প্রিফিক্স এবং সাফিক্স। প্রিফিক্স এবং সাফিক্সের ব্যাপারটা কিন্তু গ্রামার নয়, অ্যাকচুয়ালি এটা হলো ভোকাবুলারি, শব্দ ভান্ডার, অর্থাৎ শব্দ তৈরি করা, শব্দ থেকে শব্দ তৈরি করা, এটাকে আমরা বলি প্রিফিক্স সাফিক্স। মানে একটা মূল শব্দ থাকবে, সেখান থেকে আমরা শব্দ তৈরি করতে পারবো বিভিন্ন ভাবে, শব্দের পরিবর্তন করতে পারবো, বিপরীত শব্দ করতে পারবো, এইভাবে কিন্তু আমরা শব্দের পরিবর্তন করতে পারি। বাংলাতেও করি আমরা, যেমন আজকেই মনোযোগী পড়াচ্ছি, মনোযোগী, এখান থেকে এটাকে বিপরীত করে দাও, অযোগ করো, অমনোযোগী, তাই না? তাহলে এভাবে হয়ে যায় তোমার বিপরীত শব্দ অযোগ করে, এটাও একটা আমরা কি বলি, উপসর্গ বলি বাংলায়, উপসর্গ অনুসর্গ। এই জিনিসটা হচ্ছে ইংলিশের প্রিফিক্স সাফিক্স। তাহলে প্রিফিক্স মানে আগে যোগ হওয়া এবং সাফিক্স মানে পরে যোগ হওয়া, এটুকু মনে রাখবা। তোমাদের পরীক্ষায় প্রিফিক্স বা সাফিক্স হিসাবে কোনো শব্দ তুলে দেবে এবং লিখে দেবে এর প্রিফিক্স যোগ করো বা এর সাফিক্স যোগ করো, এই হিসাবে তোমাদের বলবে। 1 নম্বরে থাকবে, বেশি নয়, 1 নম্বরে। কিন্তু 1 নম্বরের জন্য পড়া নয়, আমরা কেমন করে ওয়ার্ড গঠন করি এটাও আমাদের জানার দরকার আছে, তার জন্য পড়াশোনা করা, ঠিক আছে? শুধু 1 নম্বরের জন্য পড়ছি এরকম ভাববে না যে আমরা কিভাবে করি। তাহলে এই যে আন যোগ করে হ্যাপি থেকে আনহ্যাপি হয়েছে, তাহলে আন যোগ করে আরো অনেক তোমার ওয়ার্ড তৈরি করা যায়, সেগুলো তৈরি করতে পারলে তোমাদের রাইটিং স্কিলে সাহায্য করবে। তাহলে এই প্রিফিক্স সাফিক্স 1 নম্বর পরীক্ষায় পড়বে, তার জন্য পড়াশোনা নয়, এটাকে জানার জন্য পড়াশোনা করা, ঠিক আছে? দেখো প্রিফিক্স এবং সাফিক্স, প্রিফিক্স মানে কি আগে এবং সাফিক্স মানে হলো পরে যোগ হয়, এটা আমরা শিখবো। এখানে যতগুলি আছে এর বাইরে সাধারণত আসে না, এগুলো সাধারণত আসে পরীক্ষায়। দেখো তার এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এক এক করে, লক্ষ্য করো। প্রথমেই আছে দেখো হ্যাপি থেকে আনহ্যাপি, এটা আনহ্যাপি আছে না? দেখো এখানে আছে আনহ্যাপি, তোমরা লক্ষ্য করো মূল শব্দ হলো হ্যাপি, মূল শব্দ HAPPY। এই হ্যাপি মানে হলো খুশি, হ্যাপি মানে খুশি। এটার আগে দেখো আমরা যোগ করেছি কি আন, যেই আন যোগ করে দিলাম হয়ে গেল আনহ্যাপি, তার মানে অখুশি, এইটা হয়ে গেল অখুশি। তাহলে আন যোগ করে আমরা অনেক প্রিফিক্স এবং সাফিক্স করতে পারি। তাহলে প্রথমেই দেখা যাক আন যোগ করে আমরা কি কি প্রিফিক্স এবং সাফিক্স করতে পারি। খুব বেশি করাবো না তোমাদেরকে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো করাবো। দেখো আন যোগ করে এখানে কি পাচ্ছ, আনসার্টেন, পেছো না? আনসার্টেন, সার্টেন থেকে আনসার্টেন, সার্টেন থেকে আনসার্টেন, সার্টেন মানে নিশ্চিত, সার্টেন মানে কি নিশ্চিত, সেখান থেকে দেখো আনসার্টেন মানে অনিশ্চিত। আবার দেখো হ্যাপি মানে খুশি, একটু আগে করালাম, আনহ্যাপি মানে অখুশি, ফেয়ার মানে ন্যায়, ফেয়ার মানে ন্যায়, আর আনফেয়ার মানে অন্যায়, আনফেয়ার মানে অন্যায়। এইভাবে দেখো আছে আনলক, লক মানে কি করা, লক করা, লক করা মানে তোমার বন্ধ করা, বন্ধ করা। আনলক করা মানে কি করা, খুলে দেওয়া। দেখো নোন মানে জানা, আননোন মানে অজানা, ঠিক আছে? দেখো ডিস যোগ করে কি আছে, দেখো ডিস যোগ করে ডিস এগ্রি আছে না? এগ্রি মানে কি হওয়া, এগ্রি মানে রাজি হওয়া, এগ্রি মানে রাজি হওয়া। এর আগে ডিস যোগ করো, তাহলে কি হয়ে গেল, অরাজি হওয়া, অসম্মত হওয়া, কারোর প্রতি অসম্মত হওয়া, ডিস এগ্রি হয়ে গেল। একইভাবে দেখো অ্যাপিয়ার, দেখো অ্যাপিয়ার মানে একটু আগে পড়লে তোমরা, অ্যাপিয়ার মানে সামনে আসা, আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। কানেক্ট মানে সংযোগ করা, ডিসকানেক্ট মানে সংযোগ বিচ্ছিন্ন করা, সংযোগ বিচ্ছিন্ন করা, উল্টোটা হবে সব দেখো উল্টো হচ্ছে। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, ডিসঅ্যাপ্রুভ মানে অনুমোদন না করা। তো কোনো কিছু অনুমোদন করলো হেড স্যার, সেটাকে অ্যাপ্রুভ বলা হয়, আর অ্যাপ্রুভ না করলে আমরা কি বলবো, ডিসঅ্যাপ্রুভ করলো, অনুমোদন করলো না। ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ডিসট্রাস্ট মানে অবিশ্বাস করা, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের ডিস যোগ করে। এবার আমরা সাফিক্স করব ফুল যোগ করে, মানে লাস্টে যোগ হবে বিউটির সঙ্গে। এখানে কি হয়েছে লক্ষ্য করো, বিউটি ফুল লেখা আছে, এই কথাটার সঙ্গে আমরা পরিচিত। অ্যাকচুয়ালি এই কথাটা আসছে বিউটি থেকে, BEAUTY, বিউটি। তুমি যখনই বিউটিফুল করবা তখন ওয়াইটা হয়ে যাবে আই, নিয়ে ফুল যোগ হবে, বিউটিফুল। তাহলে বিউটিফুল মানে সুন্দর, এর উল্টোটা করো, বিউটিলেস করো, বিউটিলেস, BEAUTILESS লেস হয়ে গেল সুন্দরতাহীন, অসুন্দর। ফুল মানে সুন্দর, লেস মানে অসুন্দর, নেগেটিভ অর্থ বহন করছে। হোপফুল, হোপ থেকে এসছে, হোপফুল আশাবাদী, হোপফুল মানে কি আশাবাদী, আর হোপলেস আশাহীন। হেল্পফুল সাহায্যকারী, হেল্পলেস অসহায়, হেল্পলেস মানে অসহায়, বুঝতে পারছো? তাহলে লেসও যোগ করতে পারি আমরা, ফুলও যোগ করতে পারি।
কেয়ার মানে যত্ন নেওয়া, কেয়ারফুল মানে সতর্ক হওয়া, কেয়ারলেস মানে বেপরোয়া, বেপরোয়া হওয়া, যত্ন না নেওয়া, পাওয়ারফুল মানে ক্ষমতাশালী, পাওয়ারলেস মানে ক্ষমতাহীন, ক্ষমতাহীন। তাহলে ফুলের জায়গায় আমরা লেসও যোগ করতে পারি উল্টো অর্থের জন্য। ভার্বের সঙ্গে আমরা সাফিক্স যোগ করি, নিয়ে নাউন করি, যেমন টিচ, TEACH, টিচ মানে শিক্ষা দেওয়া, যে শিক্ষা দেয় তাকে আমরা বলি টিচার, ইয়ার যোগ করি তাই না লাস্টে, টিচার যে শিক্ষা দেয় তাকে আমরা কি বলি টিচার। এগুলো আমি অনেকবার বলেছি। যেমন রাইট যে করে সে রাইটার, প্লে যে করে সে প্লেয়ার, পেন্ট যে ছবি আঁকে সে পেন্টার, যে ওয়ার্ক করে সে এ ওয়ার্কার। বুঝতে পারলে এইটুকু? এবার দেখো মিস, এবার আগে অর্থাৎ তোমাদের প্রিফিক্স যোগ করে, প্রিফিক্স যোগ করে অর্থাৎ আগে যোগ করে। ভালো করে দেখো, আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, আর মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা, ভুল বোঝা, মিস আন্ডারস্ট্যান্ড করা মানে ভুল বোঝা। প্লেস মানে সঠিক জায়গায় রাখা, আর মিস প্লেস মানে ভুল জায়গায় রাখা। বিহেভ মানে আচরণ করা, আর মিসবিহেভ মানে খারাপ আচরণ করা। ঠিক আছে, এভাবে দেখো লিড, লিড মানে পরিচালিত করা, আর মিসলিড মানে ভুল পথে পরিচালিত করা। ট্রাস্ট মানে বিশ্বাস করা, মিসট্রাস্ট মানে অবিশ্বাস করা। লক্ষ্য করেছো? ডিস্ট্রাস্টও হয় আবার মিসট্রাস্টও হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম মিস যোগ করে, প্রিফিক্স যোগ করে। এবার মেন্ট সাফিক্স যোগ করে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, মেন্ট সাফিক্স যোগ করে, যেগুলো বোঝাচ্ছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার বাইরে নয়। দেখো মেন্ট যোগ করে নাউন করা হয় অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন, অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভটা ভার্ব, ভার্বের সঙ্গে MENT যোগ হবে মেন্ট। অ্যাচিভ মানে অর্জন করা, আর অ্যাচিভমেন্ট মানে অর্জন। ম্যানেজমেন্ট, ম্যানেজ মানে ম্যানেজ করা, ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। মেন যোগ করে যতগুলো তোমার নাউন হবে সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবে। মেন যোগ করে যতগুলো নাউন হবে সবগুলো নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবসময় কানেক্ট করে পড়বে, কানেক্ট করে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এক্সাইট মানে উত্তেজনা, এক্সাইটমেন্ট, এক্সাইট মানে উত্তেজিত করা, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। ঠিক আছে, তারপরে দেখো, দেখো ডেভেলপ মানে উন্নতি করা, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। ট্রিট মানে চিকিৎসা করা, আর ট্রিটমেন্ট মানে চিকিৎসা। আর LY, হ্যাঁ LY যোগ করতে পারো অ্যাডভার্ব করার জন্য। দেখো LY যোগ করে অ্যাডভার্ব করা হয়, এটা দেখে নাও। LY যোগ করে আমরা অ্যাডভার্ব করি, এগুলো বুঝে নাও, মানে এগুলো সাফিক্সের জন্য কাজে লাগবে না, শুধু অ্যাডভার্বের ক্ষেত্রে। যেমন ধরো কুইক, কুইক মানে তাড়াতাড়ি, কুইকলি দ্রুত, এটা কিন্তু LY যোগ করে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে পারি আমরা। কুইক থেকে কুইকলি, হ্যাপি থেকে হ্যাপিলি, দেখো হ্যাপিলি আবার হয়েছে খুশি খুশি, আনন্দের সাথে, এরকম অর্থ প্রকাশ করে। বুঝতে পারছো? তাহলে হ্যাপি থেকে কতগুলি ওয়ার্ড হতে পারে, স্লো থেকে স্লোলি, লাউড থেকে লাউডলি, সফট থেকে সফটলি। বুঝতে পারছো? কোনো যদি অ্যাডজেক্টিভ পেয়ে যাও তোমার কোশ্চেন পেপারে, LY যোগ করে দেবা, তাহলে তোমার সাফিক্স হয়ে যাবে। রি দিয়ে, হ্যাঁ দেখো রি দিয়ে, রি দিয়ে পরীক্ষায় আসে। রাইট, রিরাইট, রাইট মানে লেখা, রি মানে হচ্ছে পুনরায় কোনো কাজ করা, পুনরায়। যেমন রাইট মানে লেখা, আর রিরাইট মানে পুনরায় লেখা। রিড মানে পড়া, রিড মানে পুনরায় পড়া। বিল্ড মানে তৈরি করা, রিবিল্ড মানে পুনরায় তৈরি করা। একইভাবে রিপ্লে মানে আবার চালানো, রিভিজিট মানে পুনরায় যাওয়া, মানে রি মানে হলো পুনরায়, বারবার করা। এটা কি বলো দেখি, প্রিফিক্স না সাফিক্স? এটা হচ্ছে প্রিফিক্স। আচ্ছা আর কি আছে দেখি তোমাদের পড়ার মতন। হ্যাঁ এবল, এইটা ইম্পর্টেন্ট, কিন্তু এবিল দিয়ে একটাও না এখানে পেলাম না, আমি করে দিচ্ছি এখানে। দেখো এবিল দিয়ে, ঠিক আছে, দেখো এবিল দিয়ে বোঝো। দেখো এবল, এবল দিয়ে আমরা সাফিক্স করি, কি করি? সাফিক্স করি, সাফিক্স করি কিরকম? যেমন ধরো কোনো কাজ, কোনো কিছু যোগ্য হলে তাকে আমরা এবল বলি। যেমন ধরো কোনো একটা বোর্ড, এটা রাইট লেখার যোগ্য কি যোগ্য নয়? লেখার যোগ্য। তাহলে রাইট মানে লেখা, রাইট মানে লেখা, আর এর সঙ্গে যোগ হবে এবল, লেখার যোগ্য। এই ক্ষেত্রে কি হবে? ইটা উঠে যাবে, ইটা উঠে গিয়ে WRIT নিয়ে ই উঠে গিয়ে ABLE, এবল, রাইট এবল, লেখার যোগ্য হয়ে গেল। কোনো কিছু পড়া, পড়া ইংরেজি কি? রিড, রিড মানে পড়া, তাহলে পড়ার যোগ্য, রিডের সঙ্গে যোগ হবে এবল, পড়ার যোগ্য রিডেবল, তাহলে হবে রিডেবল, রিড এবল। ঠিক আছে, লেখার যোগ্য, পড়ার যোগ্য। আচ্ছা ব্যবহারের যোগ্য, ব্যবহারের যোগ্য, যেমন ইউজ মানে কি? ব্যবহার করা,
তার যোগ্য এবল, দেখো এক্ষেত্রেও কিন্তু ইটা উঠে যাবে, ইউজেবল, ইউজের সঙ্গে এবল। বলো কি বলছো? কই ইটা কেন উঠে যাচ্ছে? এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই হচ্ছে যে নিয়ম, মানে ই লাস্টে ই থাকলে এটা উঠে যাবে, ইউজেবল হবে। ঠিক আছে, অর্থাৎ যেমন তোমরা যখন আইএনজি যোগ করো দেখবে লাস্টে এটা উঠে গিয়ে আইএনজি হয়, রাইটিং বানান কি হয়, ইউ উঠে গিয়ে আইএনজি হয়, এটাই নিয়ম। এবার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন রুলস বিভিন্ন কাজ করে না, গণিতের ক্ষেত্রে একই রুলস কাজ করে কিন্তু রাইটের ক্ষেত্রে করে না। তাহলে এই এই যে কটা আমি করালাম সে কটাই তোমরা খাতায় নোট করবা, এর বাইরে সাধারণত পরীক্ষায় তোমাদের শিখছে পড়ে না, এগুলো নোট করবা। তোমাদের আন দিয়ে করালাম, আন দিয়ে নোট করবা, ডিস দিয়ে করালাম, মিস দিয়ে করালাম, সাফিক্স যেগুলো করালাম এগুলো করবা, রি দিয়ে করালাম প্রিফিক্স এগুলো। আর সাফিক্সের ক্ষেত্রে এবল, এবলটা করবা, মেনটা করবা অবশ্যই, মেন ভীষণ গুরুত্বপূর্ণ। আর কি করালাম সাফিক্স বলো, এল ওয়াই দিয়ে অ্যাডভার্ব করালাম, এইগুলো যেগুলো করিয়েছি সেগুলো খাতায় নোট করে তোমরা রাখবা। আর ইয়ার যোগ করা, যেমন ভার্বের সঙ্গে ইয়ার যোগ করা, প্লে থেকে প্লেয়ার, টিচ থেকে টিচার, রাইট থেকে রাইটার, হ্যাঁ এলওয়াই যোগ করে স্লো থেকে স্লোলি, লাউড থেকে লাউডলি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই হয়ে গেল আমাদের প্রিফিক্স এবং সাফিক্সের যতটুকু তোমাদের প্রয়োজন 1 নম্বরের জন্য ততটুকু ক্লাস। বাড়িতে গিয়ে খাতায় নোট করো এবং পরের দিন তোমরা অবশ্যই কোশ্চেন ব্রাঞ্চ যেটা আছে ডাপ অ্যান্ড ডাতের সেই কোশ্চেন ম্যাথটা নিয়ে এসো।